আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই-কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউজার মিডলওয়্যার এবং অ্যাডমিন মিডলওয়্যার তৈরি করব, যেন অ্যাডমিন লগ ইন না করে রেস্ট্রিক্টেড রুটগুলো ইউজ করতে না পারে, সেই সাথে ইউজারও যেন লগ ইন না করে তার যেই প্রয়োজনীয় রেস্ট্রিক্টেড ইউজার পেজগুলো আছে সেগুলোর জন্য সে ইউজ করতে না পারে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের যে প্রজেক্টটি আছে, প্রজেক্টে ঢুকলাম। এই যে সফটওয়্যার সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ এন্টার। আমরা আমাদের প্রজেক্টটি রান করি। লোকাল হোস্ট এই যে আসলো। সাবলাইম টেক্সট আমাদের প্রজেক্টটি অলরেডি লোড করা আছে। তো আমরা যদি রুটসে যাই, খেয়াল করুন মিডলওয়্যার সাধারণত রুটে কাজ করে থাকে। এক্ষেত্রে খেয়াল করুন এই যে ইউজার লগ ইন একটা আছে, সেই সাথে আছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এই ধরনের অনেক রুট আমাদের আসবে, যেমন ক্যাটাগরি ইনসার্ট করা, প্রোডাক্ট ইনসার্ট করা। তো এই রুটগুলো যেন লগ ইন ছাড়া ইউজ করতে না পারে, সেজন্য আমরা মিডলওয়্যার ইউজ করব। একইভাবে ইউজারের ক্ষেত্রেও অনেকগুলো রুট থাকতে পারে, যেগুলো মনে করেন অ্যাকাউন্ট অর্ডার হিস্ট্রি দেখা, অ্যাকাউন্ট এডিট করা। তো আমরা এখন ইউজার এবং অ্যাডমিনের জন্য উভয়ের জন্য মিডলওয়্যার ইউজ করব। তো প্রথমেই আমি যে কাজটি করি, এটা এভাবে আছে, এভাবেই থাকুক। ওকে, শুরুতেই আমরা দুটি মিডলওয়্যার তৈরি করব। তো মিডলওয়্যার তৈরি করলে কোথায় হয় আমরা জানি যে এইচটিটিপির ভিতরে যে মিডলওয়্যার ফোল্ডার আছে, এখানে আমাদের মিডলওয়্যার তৈরি হবে। তো প্রথমেই আমি সিএমডি ওপেন করে কন্ট্রোল সি, এখানে আমরা মিডলওয়্যার তৈরি করব। তো মিডলওয়্যার তৈরি করার জন্য পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার। এরপর আমরা মিডলওয়্যারের নাম দেবো, যেন আমি বললাম অ্যাডমিন মিডলওয়্যার। ওকে, এন্টার। একইভাবে আমরা আরও একটি মিডলওয়্যার তৈরি করব, সেটা হচ্ছে ইউজার মিডলওয়্যার। তাহলে পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার, এটাকে আমরা বলবো ইউজার মিডলওয়্যার। ওকে, তো এই যে দেখুন আমরা দুইটা মিডলওয়্যার তৈরি করে ফেলছি। একটি কি অ্যাডমিন মিডলওয়্যার, আরেকটি আমরা তৈরি করলাম ইউজার মিডলওয়্যার। ওকে, তো এই যে অ্যাডমিন মিডলওয়্যার এবং ইউজার মিডলওয়্যারের এই জায়গাতে আমরা কাজ করব। প্রথমে আমরা অ্যাডমিন মিডলওয়্যারের কাজ করি। এখানে আমরা প্রথমেই চেক করি ইফ অথ, আমরা এই অথটা স্মল লেটার ইউজ করতে পারি, যেহেতু এখানে আমরা অবজেক্ট অপারেটর ইউজ করতেছি, তাহলে এভাবে দেই ইফ অথ ইউজার, অর্থাৎ যদি সে লগ ইন থাকে, তারপর আমরা অ্যান্ড বলি অথ, এবং সে যদি অ্যাডমিন ইউজার হয় সেই চেকটা আমরা রাখি। ইজ অ্যাডমিন হবে, এখানে ইজ অ্যাডমিন ইকুয়াল যদি 1 হয় তাহলে সে এটাতে ঢুকতে পারবে, অর্থাৎ সে যে রিকোয়েস্ট দিছে সেই রিকোয়েস্টে প্রবেশ করতে পারবে। অন্যথায় তাকে আমরা পাঠিয়ে দেই রিটার্ন রিডাইরেক্ট। খেয়াল করুন যে এটা কিন্তু আমরা অ্যাডমিন মিডলওয়্যার নিয়ে কাজ করছি, তাই ইজ অ্যাডমিন ইকুয়াল 1 দিয়েছি। তো এখানে তাহলে আমরা কি বলবো, অ্যাডমিন লগ ইন, তাকে আমরা অ্যাডমিন লগ ইনে পাঠিয়ে দিলাম। তো একইভাবে ইউজার মিডলওয়্যারেও আমরা এইভাবে চেক করে নেব যে ইফ অথ ইউজার, যদি ইউজার লগ ইন থাকে সেই সাথে অ্যান্ড দিয়ে অথ আমরা বললাম ইউজার ইজ অ্যাডমিন ইকুয়াল 0, কারণ আমরা ইউজার অ্যাডমিনের জন্য ইজ অ্যাডমিন 0 দিয়ে রাখছি ডিফল্ট। তো তাহলে সে এখানে প্রবেশ করতে পারবে, অন্যথায় তাকে আমরা পাঠিয়ে দেব মেইন রুটে রিটার্ন, কারণ মেইন রুটে আমাদের কি করা আছে, সাইন আপের মডেল করা আছে, এখানে আমরা পাঠিয়ে দিলাম কন্ট্রোল এস। ওকে, এখন তাহলে এই যে আমরা দুইটা মিডলওয়্যার তৈরি করছি, এই দুইটা মিডলওয়্যারকে আমাদের রেজিস্ট্রি করতে হবে কোথায়, এই যে কার্নেল ডট পিএইচপিতে। কোথায়, একদম নিচে অ্যালিয়াস আছে, এই যে ভেরিফাইডের নিচে আমরা যে কোনো ভ্যালু দিয়ে এটাকে অ্যাড করে নেব। যেমন আমি এখানে বললাম চেক অ্যাডমিন ইমপ্লাইজ দ্যাট। এরপরে আমরা এইভাবে মিডলওয়্যারটা আছে কোথায়, অ্যাপের ভিতরে এইচটিটিপি মিডলওয়্যার, আমরা এগুলো বলে দিব অ্যাপ এইচটিটিপি। তারপরে কোথায় আছে, মিডলওয়্যারের ভিতরে এই যে মিডলওয়্যার ফোল্ডার অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার, তার ভিতরে আমাদের কি আছে, অ্যাডমিন মিডলওয়্যার। তাহলে আমরা এটাকে বলি অ্যাডমিন
অবশ্যই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হবে আমাদের অ্যাডমিন মিডলওয়্যার, এরপর আমরা ক্লোন দিয়ে ক্লাস দিব কমা। তো একইভাবে আমরা এখানে অ্যাড করব ইউজার, তাহলে বলি চেক ইউজার। এই জায়গায় আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। তো মিডলওয়্যার এখানে আমরা কি বলবো, ইউজার মিডলওয়্যার। ওকে, কন্ট্রোল এস। তো আমাদের অলরেডি রেজিস্টার করা হয়ে গেল। কোথায় রেজিস্টার করলাম, kernel.php-তে। ওকে, এখন আমরা ওয়েবে এসে এই যে আমরা আইডি এখানে তৈরি করেছি বা কিওয়ার্ড নিয়েছি, এর উপর ভিত্তি করে আমরা এখন গ্রুপ রুট তৈরি করব। তো তার জন্য আমরা web.php-তে এসে আমরা প্রথমে অ্যাডমিনটা নিয়েই কাজ করি। খেয়াল করুন, অ্যাডমিন লগ ইন, তারপর এই যে পোস্ট লগ ইন, এগুলো কিন্তু আমাদের লগ ইন ছাড়াই সে ইউজ করতে পারবে, কিন্তু এইটা সে লগ ইন ছাড়া এইটাতে যেতে পারবে না। তাই এটাকে আমরা মিডলওয়্যারের ভিতরে রাখবো। তাহলে বলি রুট গ্রুপ, ওকে, সেমিকোলন। এখানে আমরা এইভাবে অ্যারে নিয়ে বলবো মিডলওয়্যার। তো আমাদের মিডলওয়্যারের নাম কি ছিল, এখানে আবার অ্যারে হবে। আমরা বলেছি অ্যাডমিনের জন্য এই যে এখানে যেই নামটা আমরা দিয়েছি এইটা আমাদের লাগবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি বলি, চেক অ্যাডমিন। তবে তার আগে আমরা আরও একটা জিনিস ইউজ করব, কমা দিয়ে আমরা বলবো ওয়েব। তো চেক অ্যাডমিন আমরা নিয়ে নিছি, কমা দিয়ে এখানে আমরা অ্যানোনিমাস ফাংশন নিব, ফাংশন। ওকে, এই যে এর ভিতরেই আমরা আমাদের এখন রেস্ট্রিক্টেড রুটগুলো যত খুশি তত এখানে তৈরি করতে পারবো, যেগুলো লগ ইন ছাড়া। কারণ আমরা অ্যাডমিন মিডলওয়্যারে কী বলেছি, সে লগ ইন ছাড়া এখানে প্রবেশ করতে পারবে না, অন্যথায় তাকে ফর্মে পাঠিয়ে দিব। ওকে, তো একইভাবে ইউজারের জন্য আমরা গ্রুপ মিডলওয়্যার তৈরি করব। তাহলে এখানে এসে আমরা কি বলবো, রুট গ্রুপ, ওকে, সেমিকোলন। এখানে আমরা অ্যারে নিব মিডলওয়্যার, এরপরে ইমপ্লয়েজ দ্যাট দিয়ে আবার অ্যারে নিব। প্রথমে আমরা বলবো ওয়েব, এরপরে আমরা কি বলবো, এই যে কার্নেলে যেটা আছে আমাদের, কার্নেলে কি আছে, চেক ইউজার, এই কিওয়ার্ডটি আমরা এখানে ইউজ করে দিব, কন্ট্রোল ভি। এরপরে কমা দিয়ে আমরা অ্যানোনিমাস ফাংশনে, তারপরে এর ভিতরেই আমাদের ইউজারের জন্য যে রেস্ট্রিক্টেড রুট আছে, অর্থাৎ যেগুলো ইউজার লগ ইন ছাড়া ইউজ করতে পারবে না, সেগুলোতে আমরা পাঠিয়ে দিব। আচ্ছা, লগ আউটের ক্ষেত্রে আমরা একটু ফ্রেশ করতে পারি। আচ্ছা, এটা আমরা একটু দেখে আসি যে আমাদের কাজ করলো কিনা। তো প্রথমেই আমরা এখানে এসে যেহেতু রুটে কাজ করেছি, সুতরাং অপটিমাইজ করে নেই, PHP আর্টিসান অপটিমাইজ, এন্টার। অপটিমাইজ হয়েছে, প্রবলেম নাই। আমরা সার্ভ করে নেই, সার্ভ। এখন যদি আমরা এখানে এসে ইউজার লগ ইন ইউজ করি, খেয়াল করুন, এই যে তাকে কিন্তু মেইন রুটে পাঠিয়ে দিচ্ছে। একইভাবে যদি আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড ইউজ করি, অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করছে, তার মানে অলরেডি সে লগ ইন ছিল। আবারও যাই, অ্যাডমিন ড্যাশবোর্ড, এই যে দেখুন তাকে অ্যাডমিন লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি আছে এখানে, এইদিকে খেয়াল করে আমরা, এই যে অ্যাডমিনের ক্ষেত্রে কি ছিল, যদি সে লগ ইন থাকে তাহলেই যেই রিকোয়েস্ট সে দিয়েছে সেটাতে যেতে পারবে, অন্যথায় তাকে লগ ইনে পাঠিয়ে দেবে। ইউজারের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। ওকে, তাকে মেইন রুটে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার দেখুন এখানে আমরা কি বলি, এই যে যেই রুট ওয়েবের ভিতরে যেটা আছে, যে গ্রুপের ভিতরে যেটা রাখছি, এই রুটগুলো এখন আমরা সরাসরি ইউজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত লগ ইন না করবো। আমি এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এন্টার। এই যে দেখুন আর ঢুকতে দিচ্ছে না। একইভাবে ইউজার লগ ইন, এই রুটটাও আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত লগ ইন না করবো। তো আমি এখানে এসে কী করলাম, ইউজার লগ ইন দিয়ে দিই। এই যে দেখুন তাকে আমরা কোথায় পাঠিয়েছিলাম, চেক ইউজার থেকে এই যে মেইন রুটে, সে মেইন রুটে চলে আসছে। তো চলুন আমরা সাইন ইন করি। সাইন ইন করে এখানে বললাম dishan@gmail.com 1 2 3 4 5 6, আমাদের এখানে মেইল বানান ভুল হয়েছে। ওকে, এন্টার। তো এই যে দেখুন তার ইয়েতে ঢুকে পড়ছে। তো আমরা অন্য যে কোনো পেজে গেলাম, মেইন পেজে গেছি বা বিভিন্ন পেজে যেতে পারি। এখন যদি এসে আমরা এখানে এটা ইউজ করে এন্টার দেই, তাহলে কিন্তু সে ঢুকতে পারবে। তো আমরা এখান থেকে লগ আউট হই।
একইভাবে আমরা অ্যাডমিনের জন্য করি অ্যাডমিন লগ ইন। খেয়াল করুন, আমি এখানে বললাম অ্যাডমিন লগ ইন হয়ে গেল। এখন আমরা যদি অন্য কোনো পেজে যাইও তাতে কোনো সমস্যা নেই। খেয়াল করুন, আমি গেলাম, যে কোনো পেজেই যাই না কেন, আমরা যদি এখানে অ্যাডমিন বাই ড্যাশবোর্ড ইউজ করি, অর্থাৎ এই যে আমাদের রুটের ভিতরে যেই গ্রুপ রুটের ভিতরে যেই রুট আছে সেটা আমরা এখন ইউজ করতে পারবো, কারণ সে অলরেডি লগ ইন করেছে। এই যে এই যে দেখুন তাকে ঢুকতে দিছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে মিডলওয়্যার নিয়ে কাজ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।